আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কলকাতা সিরিজের আরেকটি পর্ব দেখার জন্য। আমার আগের পর্বগুলো যারা দেখেননি তাদেরকে সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ। বাংলাদেশ কিংবা ভারত থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন সকলের জন্য শুভকামনা। আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সিট বেল্ট শক্ত করে বেঁধে ফেলুন। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠেই বাইক নিয়ে চলে আসি রবীন্দ্র সরোবরে। বাংলাদেশে একটা রবীন্দ্র সরোবর আছে, এখানে কলকাতাতেও একটা রবীন্দ্র সরোবর আছে। সো একই রকম দুইটা, বাট এটা অনেক গোছানো। আমার তো ভালোই লাগছে। সকাল সকাল চলে আসলাম আজকে হাঁটার উদ্দেশ্যে, একটু হাঁটি। আমরা গতকালকে একটা হোমস্টেতে ছিলাম, যেটা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। আমরা ছিলাম পঞ্চাননতলাতে। সেখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রবীন্দ্র সরোবর। দেখতে দেখতেই চলে আসলাম রবীন্দ্র সরোবরে। আপনারা যারা নিউ মার্কেট বা মার্কিউজ স্ট্রিট থেকে আসতে চান তারা চাইলে ট্যাক্সি বা উবারে 250 থেকে 300 টাকার মাঝেই চলে আসতে পারবেন। এই জায়গা ঘুরতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আপনি যদি বাইক ভাড়া নেন সেক্ষেত্রে আপনার 500 টাকার বিনিময়ে আপনি সারা দিন পুরো কলকাতা ঘুরে বেড়াতে পারবেন। আর বাইকের বিষয়ে ডেসক্রিপশন বক্সে চেক করুন। সামনেটা দেখার মতো দরকার। শুনো, নিউ ব্লগার ইন টাউন ব্রো। আমরা একটু একটু করে কথা বলতে শিখতেছি ক্যামেরার সামনে। ব্লগার তো তুমি, আমি তো ব্লগারের। ও, তুমি ট্রাভেলার না? আসলে ব্লগার হইতে চাই না, মানুষজনকে দেখাতে চাই আসলে আমি যেখানে যেখানে ঘুরি। রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। লোকমুখে এটি দক্ষিণ কলকাতার ফুসফুস হিসেবে আখ্যায়িত। আর অনেক কিছু দেখার বাকি, এজন্য আজকে এই পর্যন্তই রবীন্দ্র সরোবর। হোপ টু কাম ব্যাক সামডে সুন। এই হ্রদটি মূলত 73 একর জমির উপর অবস্থিত। এখানে প্রায় 50টি ভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায়। শীতকালে এই হ্রদে অনেক পাখি ঘুরতে আসে, যদিও বর্তমানে দূষণের কারণে তার সংখ্যা অনেক কমে এসেছে। রবীন্দ্র সরোবর ঘোরা শেষ করে বেরিয়ে পড়লাম বিড়লা মন্দির দেখার জন্য। বাইকে করে যেতে সময় লেগেছিল 8 মিনিটের মতো, মাত্র 2.5 কিলোমিটার পথ। আপনারা যারা যাদবপুর ইউনিভার্সিটি, সাউথ কলকাতা, টালিগঞ্জ ঘুরতে যেতে চান তারা নিউ মার্কেট এলাকায় না থেকে চলে আসতে পারেন এইদিকে। আপনার থাকা খাওয়ার খরচ কমে যাবে এবং সেই সাথে আপনি অল্প খরচেই ঘুরতে পারবেন। বিড়লা মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে অবস্থিত একটি মন্দির। এটি বালিগঞ্জ অঞ্চলের আশুতোষ চৌধুরী রোডে অবস্থিত। শিল্পপতি বিড়লা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1970 সালে। নির্মাণ কাজ সম্পূর্ণ হতে সময় লেগেছিল 26 বছর। 1998 সালে সেই মন্দিরটি উদ্বোধন করেন করণ সিং। বিড়লা মন্দির শেষ করে বেরিয়ে পড়লাম প্রিন্সেপ ঘাট দেখার জন্য। বাইকে করে যেতে আমাদের সময় লেগেছিল 20 মিনিটের মতন এবং 9 কিলোমিটার পথ। এই পথ ধরে যেতে যেতে আপনাদের চোখে পড়বে সেন্ট পল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেস কোর্স, যেগুলো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা যারা দেখেন তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আগের ভিডিওতে প্রিন্সেপ ঘাট ভালো করে দেখাতে পারিনি, তাই আবার এই জায়গায় এসেছি। ফাইনালি সে সিনেমাটোগ্রাফারে ভালো আমার সাথে আছে। এই জায়গাটা আপনার ঘুরতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে যদি আপনি নৌকা রাইড নেন। তাহলে কলকাতা আসলে সময় কখন যে চলে যাবে টের পাবেন না।
আপনি ঘুরলে অবশ্যই ট্যাক্সি অথবা বাইক নিয়ে ঘুরবেন যদি আপনি ভিনদেশী হন, না হলে লোকাল বাস খুঁজতে, ট্যাক্সি খুঁজতে এবং গুগল ম্যাপ করতেই আপনার সময় যাবে, আপনি কিন্তু আশানুরূপভাবে ঘুরতে পারবেন না। আপনাদেরকে আমি এখন একটা ধারণা দিচ্ছি যে পুরো কলকাতা শহর কিন্তু আপনি 4 ভাগে ভাগ করে নিতে পারেন এবং এই 4 ভাগে আপনি 4 দিনে ঘুরুন। আমি আপনাদেরকে এখন একটা ধারণা দিচ্ছি যে আপনি প্রথম দিনে ঘুরে আসুন দক্ষিণেশ্বর কালী মন্দির, বেলুর মাঠ, হাওড়া ব্রিজ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, আর রাতে নিউ মার্কেট বা যে কোনো মল। দিনে শপিং না করাই ভালো, রাতের জন্য রেখে দিন। আর আপনি যে এলাকাগুলোতে যাচ্ছেন সেই এলাকার লোকাল ফুড অবশ্যই ট্রাই করে দেখবেন। দ্বিতীয় দিনে ঘুরে ফেলুন শহরের প্রাণকেন্দ্রে সেন্ট পল ক্যাথেড্রাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেসকোর্স, বিড়লা প্ল্যানেটোরিয়াম, প্রিন্সেপ ঘাট। আমরা এখন যে জায়গাটায় দাঁড়ানো, এইটা ঠিক বাম পাশটাতে একটা ব্রিজ, ডান পাশে আর একটা ব্রিজ। ডান পাশেরটা হচ্ছে আপনার হাওড়া ব্রিজ, আর বাম পাশেরটা জাস্ট প্রিন্সেপ ঘাটের পাশেই। ব্রিজটার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, আমি লিখে দিব। কলকাতা আসলে আপনাকে সময় নিয়ে আসতে হবে, খুব তাড়াহুড়া করে আসলে কলকাতা ঘোরাটা আমার কাছে মনে হয় না যে সহজ। কারণ এখানকার যে ট্রাফিক বলেন বা এখানকার সিস্টেম নিয়মকানুন বুঝে উঠতেও আপনার 2 দিন লেগে যাবে। কারণ সব রাস্তায় ঠিক মতন আপনি রিক্সা পাবেন না, সব রাস্তায় সব কিছু অ্যাভেলেবেল যে ঢুকবে সেটাও না। এখানকার ট্রাফিক রুলস খুবই স্ট্রিক্ট। সো আপনাকে ঘোরার জন্য এখানকার নিয়মকানুনগুলো আগে জানতে হবে, বুঝতে হবে। তো আমার এবার প্ল্যান থাকবে যে আমি চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনগুলো শেয়ার করতে, এবং সেই সাথে আমি ডিসক্রিপশনেও অনেক ইনফরমেশন রেখে দিব। এখানকার পরিবেশটা আসলে খুবই চমৎকার, একদম। তৃতীয় দিনে আপনারা ঘুরতে পারেন সাউথ সিটি মল, টালিগঞ্জ, রবীন্দ্র সরোবর, এই জায়গাগুলো ঘুরতে পারেন আপনারা। এবং শেষের দিন আপনারা, চতুর্থ দিনে আপনারা চলে যান নিউ টাউনে। আপনারা সেখানে সেক্টর 5, ওয়াটার পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি, লেক টাউন, এই জায়গাগুলোতে আপনারা ঘুরে দেখতে পারেন, আপনাদের খুবই পছন্দ হবে। উঠবা না, চুরি করবো না, এগুলো আমার, এগুলো চলো সামনে যাই, লেটস গো। এখানে কি করতে হবে তোমার? আমার ছবি তুলে দিতে হবে। তোমার ছবি তুলে দিব, ঠিক আছে। প্রিন্সেপ ঘাট ঘোরার জন্য আপনাদের কোনো রকমের টিকিটের প্রয়োজন হবে না। ছবি তোলা, আমি কিন্তু এটা ভিডিওতে রেখে দেবো। না, সেটা এই রাস্তাঘাটে এগুলো কি কাজ করো সাদিয়া, এগুলো ঠিক না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সন্ধ্যার দিকে প্রিন্সেপ ঘাটে যাওয়ার জন্য, কারণ সন্ধ্যায় নৌকা রাইড এবং সূর্যাস্ত দুটোই একসাথে দেখতে পারবেন। কলকাতার বুক চিরে চলা হুগলি নদীর মাঝ দিয়ে যখন আপনি পুরো দুপাশের কলকাতা দেখবেন, আপনি এই সন্ধ্যাবেলায় অন্যরকম এক আমেজের মধ্যে দিয়ে যাবেন। প্রিন্সেপ ঘাট ঘোরা শেষ করে আমরা চলে আসি সায়েন্স সিটিতে। প্রিন্সেপ ঘাট থেকে সায়েন্স সিটির দূরত্ব প্রায় 20 কিলোমিটার, হালডান অ্যাভিনিউতে অবস্থিত। সায়েন্স সিটি কলকাতার এক অন্যতম স্থাপনা। এটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়। নানা রকমের বৈজ্ঞানিক প্রযুক্তি প্রদর্শন এখানে করা হয়েছে। এটি শুধুমাত্র একটি চিত্ত বিনোদনমূলক স্থানই নয়, বরং আপনি এক জায়গা থেকে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উপর প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন। সকল বয়সের মানুষের কাছে সায়েন্স সিটি এক উপভোগ্য স্থান। যারা বিজ্ঞান সম্পর্কে আরও জানতে চান তাদের জন্য এটি একটি সর্বোত্তম পর্যটন গন্তব্যস্থল। রোমাঞ্চে ভরা সায়েন্স সিটিতে আছে স্পেস এক্সিবিশন, অর্থাৎ এক্সপ্লোরেশন
মেরিটাইম সেন্টার ও সায়েন্স পার্ক, এসবের প্রতিটি বিভাগে আবার বিভিন্ন বিজ্ঞান চিত্র প্রদর্শনী, 3D প্রদর্শনী ও চলচ্চিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাবেল কার, মোনোসাইকেল, ক্যাটারপিলার, রোড ট্রেনে করে সায়েন্স সিটি ঘুরে দেখার সুযোগ আছে। এখানে একটি বিশাল পিকনিক স্থান আছে যেখানে বাড়ি থেকে খাবার এনে আনন্দ করে খাওয়া যায়। এখানে আরও আছে 1000 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এসে আমি কিন্তু এই জায়গায় ফুল বাগান দেখতে পাচ্ছি, কবুতরের খামার। সায়েন্স সিটি যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে ভারতের কলকাতা শহরে। কলকাতা শহরের যে কোনো জায়গা থেকে ট্যাক্সি করে চলে আসতে পারেন সায়েন্স সিটি। হাওড়া স্টেশন থেকে 117 নম্বর জাতীয় সড়ক হয়ে সায়েন্স সিটি পৌঁছাতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। সায়েন্স সিটি সপ্তাহে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে, কেবলমাত্র হোলির দিন বন্ধ থাকে। আপনি চাইলে এখানে দুপুরের খাবারও খেয়ে নিতে পারবেন। জায়গাটা অনেক বড়, পা ব্যথা হয়ে যাচ্ছে আমার হাঁটতে হাঁটতে। কিন্তু ভিডিও হচ্ছে তো। টিকেটের মূল্য সায়েন্স সিটিতে জন প্রতি প্রবেশ মূল্য 40 টাকা, তবে 20 জনের বেশি যদি হন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 30 টাকা করে। আচ্ছা নেই, দুটো নেই, দেখি কিরকম ঝাল টাইপের কোনো সস নেই? এই চলো চলো, আজব পাগলামি বাদ দাও, আসো চলো। এখানে সব দেশের মানুষের জন্য টিকিট মূল্য সমান। এছাড়া ভিতরে কিছু কিছু রাইডের জন্য আলাদা টিকিট কাটা লাগবে। রোলার কোস্টার, রোড ট্রেন, স্পেস থিয়েটার, টাইম মেশিন সব ধরনের প্রদর্শনীর জন্য আপনাকে 15 থেকে 100 টাকার মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন। আরে বাহ, এই জায়গাটা ঘোরার জন্য খুবই চমৎকার। আসলে ওই ধরেন যে আপনারা এসে যতটা উপভোগ করবেন, আমি আসলে ক্যামেরায় সেটা আপনাদের এতটা দেখানো সম্ভব না। আমি অল্প কিছু কিছু করে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা নিজেরা এসে উপভোগ করবেন। চলুন এবার আপনাদের নিয়ে যাই সায়েন্স এক্সপ্লোরেশন হলে, দেখি ওখানে কি আছে। টিকিট না থাকাতে আমরা
দাদু এখন আমরা যাব হচ্ছে সৌভিকদার সাথে দেখা করতে সল্ট লেক। সো ফোন দিতে হবে দাদাকে, ব্যস্ত মানুষ অফিসে বোধহয়, তো ফোন দিয়ে চলে যাব তার কাছে। এই যে আমার বাইক। ফোন লাগাও তাড়াতাড়ি। হ্যালো দাদা, কোথায়? আসতেছি। আমরা তো পৌঁছাই গেলাম, দাদা এখনো নাই। সায়েন্স সিটি ঘোরা শেষ করে আমরা চলে আসলাম সৌভিক দাদার সাথে দেখা করার জন্য সল্ট লেকে। এটা সব জায়গায় এই যে আমাদের দাদার সাথে দেখা হয়ে গেল। দারুণ ব্যাপার। হ্যাঁ, আমি কি করি, দুপুরবেলা খেয়ে আমি ওই গেটটা দিয়ে বেরোই, দিয়ে ভেতরটা দিয়ে হেঁটে আবার ওই গেটটা দিয়ে ঢুকে আবার ওই দিক দিয়ে বেরিয়ে চলো ওপরে। আমার বন্ধুগুলো খাচ্ছি না, বললাম দাঁড়াও, আমার দুজন বন্ধু এসে ঢাকা থেকে, তোরা আস্তে আস্তে যা হয় খেতে বসে একটাই সময় যখন একটু কথাবার্তা হয়, বাকি তো সারাক্ষণ লোকে কাজ করছে তো সেই জন্য ওরকম করে হয় না। দিয়ে দাদার সাথে আমরা একটু ভিডিও দেখি। হ্যালো সাদিয়া, হ্যালো ইসমাইল। এই দাদাকে খুঁজতে কলকাতা চলে এসেছি। থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য। এই না থ্যাংক ইউ কি, তোমরা এলে এটা তো আমার আরো আনন্দের, কত বড় প্রাপ্য। তোমরা কলকাতা এসে এলে, দুজনে মিলে আমরা কত একটু আড্ডা দিলাম। অনেক আড্ডা হলো না, রবিবার হলে আমরা বাড়িতে গিয়ে একসাথে লাঞ্চ করতে গল্প করতাম। বাট সিন্স ইটস এ ওয়ার্কিং ডে, কবে যাচ্ছে না? ঢাকা কবে যাচ্ছি? ঢাকাতে সামনের বছর যখন আমাদের ওই ম্যারাথনটা হবে তখন বলেছি আমি চেষ্টা করবো জানুয়ারিতে বঙ্গবন্ধু ম্যারাথন। হ্যাঁ তাই তো কথা হয়েছে, বঙ্গবন্ধু ম্যারাথন। হ্যাঁ বঙ্গবন্ধু ম্যারাথনে আমি যাব, আর টিএসকে তে তোমরা সবাই আসবে। এটাই কথা, ডিসেম্বরে ওই কলকাতায় ওই থার্ড উইক অফ ডিসেম্বর। ওকে, আমরা তাহলে দাদার সাথে নেক্সট দেখা হচ্ছে আমাদের থার্ড উইক অফ ডিসেম্বর, থার্ড উইক অফ থার্ড সানডে অফ ডিসেম্বর। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ভালো থাকেন। আমাকে থ্যাংক ইউ। চিকেন ওখানে দেন, এই পাশে এখানে দেন। এটা কোনটা? ভেটকি এটা আমার ভেটকি। ওকে, জাস্ট আমরা কি বাংলাদেশে? হ্যাঁ, আপনার ভাষা শুনে মনে হলো তাই। হ্যাঁ, তাই এখানে কি ফুড ব্লগ করতে এসেছেন না? আমরা ঘুরতে এসেছি, আমরা ফুড ব্লগার না, আমরা ট্রাভেল নিয়ে ভিডিও করি, রিসেন্টলি করছি। আমি বেসিক্যালি ফিল্ম মেকার, বিজ্ঞাপন বানাই, ডকুমেন্টারি বানাই, এগুলো নিয়ে কাজ করি। তাদের সাথে দেখা করে আমরা চলে যাই 6 বালিগঞ্জ প্লেসে। সেখানে যেয়ে আমরা কলকাতার ঐতিহ্যবাহী খাবার খাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরি বাড়ির পথে। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করবেন এবং সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা কলকাতা সিরিজের অন্য ভিডিওগুলো মিস করেছেন, আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন।